অবশেষে আলোচনায় রাজি কেন্দ্র, নাড্ডার সঙ্গে বৈঠকে বসছে ককরোচ জনতা পার্টি। দীর্ঘ আন্দোলনের পর কি শেষ পর্যন্ত বরফ গলতে শুরু করলো? সংসদ ভবন অভিযানের মাঝে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করলো কেন্দ্র, দাবি ককরোচ জনতা পার্টির। আর ঠিক সেই সময় হাসপাতাল থেকে কয়েক ঘন্টার ছুটির আবেদন জানালেন অনশনরত সোনম ওয়াংচুক। আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন নতুন মোড়ে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্র আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। আজ সোমবার সংসদ ভবন অভিযান চলাকালীন সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বলে জানিয়েছে সিজেপির নেতারাই। দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে যোগ দিতে রওনা হয়েছেন। সৌরভ দাসের দাবি যে সরকারের পক্ষ থেকে আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে, তবে এই বিষয়ে কেন্দ্রের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এদিকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুকও সংসদ ভবন অভিযানে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কয়েক ঘন্টার জন্য ছুটির আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সাময়িকভাবে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলে তিনি আন্দোলনে যোগ দিতে চান। উল্লেখ্য, শিক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ, নিট সংক্রান্ত বিতর্ক এবং বিভিন্ন দাবিকে সামনে রেখে গত জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চলছে। আর সেই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। পরে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি যে আজ সোমবারে কর্মসূচিতে প্রায় 10,000 মানুষ সেখানে অংশ নিয়েছেন। সোনমের অনুরোধে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে এবং অনশনে থাকা 3 ছাত্রনেতাও তাদের অনশন প্রত্যাহার করেছেন। এখন নজর জেপি নাড্ডার সঙ্গে সম্ভাব্য বৈঠক থেকে কি বার্তা আসে এবং আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকার কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।